না শুধু যে 30 কোটি দেবতার পূজা করে তা না, এই মানুষগুলি এত মূর্খ হয়ে গিয়েছিল। আল্লাহর ঘর ওখানে কাবার ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া ওরা দেবতাগুলির সামনে মাথা নত করত, অথচ তারা আল্লাহর ঘরকে সম্মান করত, আল্লাহর ঘরের খেদমত করাকে সৌভাগ্য মনে করত। মুমিন রে, এরপরেও তারা আল্লাহর ঘরের ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া মূর্তিগুলির সামনে মাথা নত করত। ঠিক সেই মুহূর্তে মক্কার মানুষগুলির আকীদা যখন নষ্ট হয়ে গিয়েছিল, আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ও নবীজি, এই মানুষগুলির সামনে আপনি এক আল্লাহর দাওয়াত দেন। আমার নবীজি তাই মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে আমার নবী জাবালে আবু কুবাইসের ভিতরে দাঁড়ায় গেলেন। জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আমার নবীজি মক্কার সকল মানুষকে ডাকলেন। আরবের তখনকার যুগে মানুষের সিস্টেম ছিল, কেউ যদি কাউকে সুসংবাদ অথবা দুঃসংবাদ দিত, ওই উঁচু স্থানে দাঁড়ায় আহ্বান করত। কেন করত জানেননি? ওই যুগে তো এত উন্নত ডিজিটাল যুগের সিস্টেম ছিল না, তথ্য প্রযুক্তি তো উন্নত ছিল না, মোবাইল ছিল না, মাইক ছিল না, উন্নত মানের যন্ত্র ছিল না, যার মাধ্যমে মানুষ অনেক দূর পর্যন্ত আওয়াজ পৌঁছাইত। তাই তারা মক্কার ঐতিহাসিক পাহাড়ের উপরে উঠে মক্কার সকল মানুষকে তারা আহ্বান করত। আমার নবীজি সেই সিস্টেম অনুযায়ী মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে নবীজি জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আরবের সকল মানুষগুলিকে আমার নবী ডাকলো। একটু খেয়াল করে দেখেন, আমার নবীজির বয়স তখন 40 বছর। গোটা মক্কাতে আমার নবীজির একটা দুশ্মন নাই, সবার কাছে আমার নবী তখন না বল, আমার নবী সবার কাছে আল আমিন। না না না, শুধুমাত্র আল আমিন তা না, আমার নবীজি সবার কাছে আর সাদেক, আমার নবীজি সত্যবাদী। আমার নবীজি যখন সবাইকে ডেকেছে, মক্কার সব গোত্র থেকে মানুষগুলি এসে আমার নবীর সামনে দাঁড়াইল। এমনকি আমার নবীর চাচা, আপন চাচা আবু লাহাব পর্যন্ত এসে আমার নবীজির ডাকি জবাব দিল। আমার নবীজি তখন ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আরবের মানুষ, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যদি বলি এই যে পাহাড়, এই পাহাড়ের পিছনে এক বিরাট ডাকাত বাহিনী লুকায়িত আছে, যারা এসে তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের জীবনকে ধ্বংস করে দিবে, এইটা কি তোমরা বিশ্বাস করবা? আরে আমার নবী যখন এই কথা বলেছে, আরবের সব মানুষগুলি একত্রিত হইয়া বলে, মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি এমন মানুষ 40 বছরের ভিতরে ঢং করেও জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার আল্লাহ শুধুমাত্র কোরআন নাযিল করেছেন, এই কথা বলে আমার আল্লাহ শেষ করেন নাই, বরং আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক, মাইক তুমি সাউন্ড বাড়াইতা না, হ্যাঁ? আর কত কইলে বাড়াইবা বাবা? দূর থেকে টানা লাগবে, তাইলে আমার স্কেল, টানের স্কেল যখন উঠবে একসাথে আমি আধা ঘন্টা টানবো। এজন্য তোমাকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি, বাবা কানে আওয়াজ দাও, পর্যাপ্ত সাউন্ড দাও কানে, নাহলে কথা বলে মজা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে, নাযিল করেছি এতটুকু বললেই হইতো, কিন্তু আল্লাহ এই কথা বলে শেষ করেন নাই, বরং আল্লাহ বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শুধু আমি নাযিল করছি তা না, কিয়ামত পর্যন্ত এটার হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুমিন, আসমানি আরবি কিতাব ছোট বড় আমার আল্লাহ এক দুইটা কিতাব না,
104 কিতাব আমার আল্লাহ নাযিল করেছেন। এর ভিতরে 100 কিতাব হলো সহিফা, বাকি 4টা কিতাব শ্রেষ্ঠ। এর মধ্যে একটা কিতাবের নাম হলো তাওরাত। আমার আল্লাহ তাওরাত আসমানি গ্রন্থ নাযিল করেছেন, হেফাজত করবেন এই কথা কিন্তু আমার আল্লাহ বলেন নাই। আসমানি শ্রেষ্ঠ কিতাবের ভিতরে আরেকটা কিতাবের নাম হলো জবুর, আল্লাহ নাযিল করেছেন, হেফাজত করবেন এই কথা কিন্তু আমার আল্লাহ বলেন নাই। নারিবুল্লাহ আসমানি কিতাবের ভিতরে একটা আসমানি কিতাবের নাম হলো ইনজিল, আল্লাহ ইনজিল নাযিল করেছেন, হেফাজত করবেন এই কথা বলেন নাই। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র একটা কিতাব, এটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলে শুধুমাত্র কোরআন আমি নাযিল করেছি তা না, আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলে শুধুমাত্র আমি কোরআন নাযিল করেছি তা না, এই কোরআন শুধু নাযিল করলাম তা না, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই কোরআনের যত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এই জন্য আজকে কোরআন নাযিল হয় নাই, কোরআন নাযিলের 1500 বছর হয়ে গেল। আমরা দেখতে পাই যেইভাবে কোরআন নাযিল হয়েছে আজও বুঝি সেইভাবে কোরআন আছে, অথচ কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই। না শুধু পরিবর্তন নাই তা না, কোরআনের ভিতরে একটা ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই, কোরআনের ভিতরে একটা মিথ্যা কথাও নাই। দুনিয়াতে মানুষ যত বড় গায়ক আর কবিতা লেখক হোক না কেন, একজন কবি যদি কিছু কবিতা লেখে এইটার ভিতরে কিছু ভুল ভ্রান্তি থাকে, একজন লেখক যদি কোনো ভয় লেখে, আরে ওই ভয়ের ভিতরে ভুল থাকে, কিন্তু আল্লাহ যে কোরআন নাযিল করলো এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। শুধু তাই না, একটা জিনিস নতুন লেখা হইলে তার ভিতরে আকর্ষণ থাকে, পুরান হয়ে গেলে আকর্ষণ থাকে না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, আরে মুমিন খেয়াল করো, কোরআনের মজা নবীর যুগে যেমন ছিল, যেই যুগে কোরআন নাযিল হয়েছে ওই যুগে যেমন কোরআনের মজা ছিল, কোরআনের আকর্ষণ ছিল, আজও ঠিক সেই রকম আকর্ষণ আছে। কোরআনের মজা ছিল, কোরআনের মজা থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর কোরআনের আকর্ষণ এক চুল পরিমাণ কমবে না, ঠিক কিনা? মানুষ যদি কোনো বই লেখে এটাতে ভুল ভ্রান্তি থাকে। ছোট্টবেলা আমরা কবিতার বই পড়ছি, একটা কবিতা বললে আপনারা বুঝবেন। বলবো? মাথা লাগবো তো বলবো না? কষ্ট হচ্ছে? তাইলে আমার একটু সময় দেন। এই যে মাঝখানে ফাঁকা জায়গা আছে, এগুলো শয়তান ঢুকে বাবা, আমি কেবল ভূমিকাতে ঢুকছি। এই ফাঁকা জায়গা বুঝেন না, ফাঁকা জায়গাটা পূর্ণ করেন না, তাহলে না ওয়াজ শুনবেন। ওয়াজ তো এখনো শুরু করছি না, ভূমিকা মূল তাফসীর পরে ফাঁকা জায়গা পূর্ণ করেন। এখানে কোনো সমস্যা আছে? আর আগে আসেন মিয়া আল্লাহর কোরআনের জন্য। আজকে যদি এখানে কোরআনের মাহফিল না হইয়া পাগলুটু ডান্স হইতো, কথা মনে হয় বুঝেন না আপনারা। কোরআনের মাহফিল না হয়ে এখানে যদি পাগলুটু ডান্স হইতো, হলো না। কি কোন আপনারা? দেহ দিলা মনটা দিলা না, কথা কোন না কেন, ঠিক কিনা? তখন দেখতেন যে যুবকদের কি পরিমাণ আকর্ষণ, পারে না স্টেজে উঠবে, কিন্তু আল্লাহর কোরআনের কথা শুনতে গিয়ে আমরা এখন দেখা যায় অলস হয়ে যাই, দুর্বল হয়ে যাই। আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে তো? আওয়াজ করে বলতে হবে, কোরআনের ভালোবাসা আছে? শুধু আছে তা না, কোরআনের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি জীবন উৎসর্গ করতে হয়, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমাদেরকে হাসতে হাসতে জীবন দিতে হয়, হাসতে হাসতে জীবন দিব, তথাপি বেঈমানের সামনে মাথা নত করব না, ঠিক কিনা বলো? মাশাআল্লাহ, এরকম যুবক চাই, ঠিক না বে? ঠিক। আরো জোরে কান,
হ্যাঁ, আওয়াজটা এই স্কেলে রাখবেন। অনেক লোক কোরআনের মাহফিলে কথা বলে না, আর কিছু লোক সালাকও আছে, ওয়াজ মাহফিলে এসে আগে বক্তার বাপ সাপ দেখে, দেখি বাপ সুরতটা কি, কথা বলা গেল ঠিক কিনা, 6 ছক্কা মারতে পারে কিনা। এই নিয়তে যারা ওয়াজ মাহফিলে আসেন, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও আপনার আমার দিলের পরিবর্তন হবে না, নিয়তকে সহি করে বসতে হবে, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ, বোঝা যায় যে আপনাদের এখানে কিছু বলতে পারবো। এই পরিবেশ যেন আমি পেয়েছি, এরকম একটা গ্রাণ পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে তুমি কোরআন সুন্নাহর মহব্বত ঢুকায়া দাও, জোরে বলে আমিন। আচ্ছা, ছোট্টবেলার কবিতার কথা বলছিলাম, বলবো? হ্যাঁ, হাট্টিমা টিম টিম তারা মাটি পারে ডিম, হাট্টিমা টিম টিম তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। পড়েন নাই? এখানে কবি সাহেব কি বলছে বলেন তো দেখি। হাট্টিমা টিম টিম নামে একটা প্রাণী আছে, এরা মাটি পারে ডিম, এদের খাড়া দুটা সিং। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের জন্মের পর থেকেই পর্যন্ত হাট্টিমা টিম টিম নামে কোন প্রাণীর নাম শুনছেন? কথা দিয়ে কর না। আবার যেই প্রাণীর ডিম পারে এর সিং আছে, তাহলে কবি সাহেব যে কইল হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তাহলে এটা জঘন্য একটা মিথ্যাচার, মিথ্যা কথা। যেই শিক্ষা মিথ্যা দিয়ে শুরু হয়, এই শিক্ষা দিয়ে জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। অতএব সব শিক্ষার আগে কোরআনের শিক্ষা দরকার। কথা বলেন না কেন? ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, ইসলামের শিক্ষা বাধ্যতামূলক, কোরআন সুন্নাহর শিক্ষা বাধ্যতামূলক। কারণ এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না যতদিন না এই সমাজের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে, কোরআনের মহব্বত মানুষের ভিতরে না ঢুকবে, ঠিক কিনা বলে? আমরা সেই কোরআন থেকে আজকে একটা সূরা থেকে কিছু তাফসীর করব ইনশাআল্লাহ। আসলে তাফসীরের ক্লাসের ছাত্র আমি, মানে তাফসীর করার মতো যোগ্যতাই রাখি না। আসলে আমরা এটা বুঝিও না কোরআনের তাফসীর কাহাকে বলে। সেই নিয়তে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআন শরীফের 29 নম্বর পারার একেবারে 2 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কালাম। কলম নামক সূরা থেকে আমি আপনাদের সামনে মাত্র 4টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে তাফসীর করব। মনোযোগ সহকারে কথাগুলি শোনা চাই। আল্লাহ যেন আমাকে বলবার, আপনাদের সবাইকে যেন শুনবার, বুঝবার, আমল করার জন্য তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সূরার নাম হলো সূরাতুল কালাম। এই খেয়াল করেন, কেউ এদিক সেদিক নড়াচড়া নেই। কোরআনের মাহফিলে কেউ বাধা দিবে, আমি সেই বক্তা না যে বাধা দিবে কোরআনের কথায় আমি বসে কথা বলবো, এমন হবে না। মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে, ঠিক না ঠিক? কারণ এখানে দুনিয়ার কোন মানুষের কথা চলছে না। কার কথা? আরো জোরে বলেন। আমরা যে কথা বলি, একটু মেহরবানি করে জবাব দিয়ে বলেন তো দেখি, শরীরের কোন অঙ্গ দিয়ে কথা বলি? হ্যাঁ, মুখ দিয়ে। মুখের ভিতরে যে জিহ্বা আছে, জিহ্বা দিয়ে আমরা কথা কই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার দিকে তাকান, এই এদিকে সবাই, অন্য কোনো দিক নেই, সবাই আমার দিক, খুব মনোযোগ। আমরা যে কথা বলি, এই কথা বলতে গিয়ে জিহ্বা দিয়ে কথা বলি। আমাদের হাত দিয়ে কথা বের হয় না, পা দিয়ে কথা বের হয় না, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বের হয় না, জিহ্বা দিয়ে কথা বের হয়। ঠিক তদ্রুপভাবে কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা ডাইরেক্ট আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ তো বুঝলে আরো জোরে বলার কথা, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কার জবান দিয়ে বের হয়েছে? আল্লাহর কুদরতি জবান দিয়া পুরা 30 পারা কোরআন আমার আল্লাহ জিবরিলকে শোনাইছে। হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করে শোনাইছে। এটা এক দুই দিনে না। কোরআন শরীফ কিসে? কোরআন শরীফ 1-2 দিনে আমার নবীর উপরে নাজিল হয় নাই। 23 বছরে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। আর কোরআন পাঠাইতে গিয়ে হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে আমার নবীর জীবদ্দশায় 1-2 বার না 24,000 বার আগমন করছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থ আল কোরআনের একটা সূরা, সূরা কালাম থেকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। বলি
চারটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কেউ ডিস্টার্ব করবেন না, কোনো নজর নাই, নজর থাকবে শুধু কোরআনের দিকে। তার মানে যতক্ষণ কথা বলবো আপনারা আমার দিকে নজর দিবেন। কোরআন শরীফের 29 নম্বর পারার একটি সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কালাম। আল কালামে মাক্কিয়া, মক্কায় এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরার 4টা আয়াত কারিমা তেলাওয়াত করছি। সহজ ভাষায় আয়াতগুলির তাফসীর বোঝার জন্য যে বিষয়টা আপনাকে আমাকে বুঝতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমাগুলি বা সূরাটা কেন নাযিল করেছেন, নাযিলের পটভূমিটা কি, প্রেক্ষাপটটা কি, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা বা আয়াতগুলি নাযিল করছেন, এতটুকু যদি আমরা বুঝতে পারি আশা করা ইনশাআল্লাহ, আশা করা যায় ইনশাআল্লাহ সূরার তাফসীর আপনার আমার বুঝে আসবে। আমার ভাইরা, আমরা সবাই জানি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ এই পৃথিবীতে 63 বছরের হায়াতে মুবারাকা দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। কত বছর? হ্যাঁ, আরেকটু জোরে বলেন। আমাদের নবী যদি 63 বছরের হায়াত পান, আমরা কি পরিমাণ হায়াত পাবো? নবীর যদি 63 বছরের হায়াত হয়, উম্মতের কি পরিমাণ হায়াত হবে? একটু চিন্তা করেন, একটু ভাববার বিষয়। আমরা যে দুনিয়ার ধুকায় পড়ে আছি, আপনি কিসের ধুকায় পড়ে আছেন? কিসের নেতাগিরি, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, কিসের অর্থ, কিসের বিত্ত? আজকে যদি মারা যায়, এই পৃথিবীর কোনো কিছুই তো আমার সাথে যাবে না। কথা কন না কেন? ঠিক কিনা? আমার নবী যদি 63 বছরে হায়াত পাইছেন, খেয়াল করেন, এই 63 বছরের হায়াতের ভিতরে 40 বছর ছিল নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন, যেই জীবনে আমার নবী নবী ছিলেন কিন্তু নবীওয়ালা দায়িত্ব পান নাই। 40 বছর একদিন হওয়ার পরে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে নবীওয়ালা দায়িত্ব দেওয়া হলো। খুব ভালো করে খেয়াল করবেন। আমার আল্লাহ জানায় দিলেন, নবী গো, এখন আপনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। গোটা মক্কাবাসীর সামনে আপনি ঈমানের দাওয়াত দেন। খেয়াল করবেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে আমার নবীজি মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে জবালে আবু কুবাইস নামক একটা অংশে আমার নবীজি দাঁড়াইছেন মক্কাবাসীকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য। দেখা গেল নবীজি যখন দাঁড়াইছেন, ঠিক সেই সময়ে গোটা মক্কার সকল মানুষগুলি 3 দলে বিভক্ত ছিল। কয় দল? একটা আওয়াজ দেওয়া লাগবে তো, কয় দল? আরে মুমিন শোনা, ঠিক সেই সময়ে মক্কার মানুষগুলি 3 দলে বিভক্ত ছিল। এর ভিতরে একদল ছিল যারা বহুত্ববাদী, খোদার বিশ্বাসী, যাদের আকীদা ছিল একজন আল্লাহ দিয়া পৃথিবী চলবে না, অসংখ্য খোদা লাগবে, অসংখ্য আল্লাহ লাগবে, একজন পৃথিবী চালাইতে পারে না, অসংখ্য আল্লাহ পৃথিবী পরিচালনা করবে। এই ছিল একদল। দ্বিতীয় আরেকদল ছিল, ওদের আকীদা ছিল, বিশ্বাস ছিল, এই পৃথিবী চালাইতে গিয়া অন্তত 2 জন আল্লাহ লাগবে। একজন যদি দুর্বল হয়ে যায়, আরেকজন পৃথিবীটা চালাবে। জোরে কর নাউযুবিল্লাহ। 3 দল। এক দলে বলে 1-2 জন আল্লাহ দিয়ে চলতো না, অসংখ্য আল্লাহকে এরা বিশ্বাস করে। আরেক দল বলে পৃথিবী চালাইতে গেলে অন্তত 2 জন আল্লাহ লাগবে, একজন যদি দুর্বল হয় আরেকজন পৃথিবী চালাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের কি এই বিশ্বাস আমার আল্লাহ কি দুর্বল হন? কথা কয় না জি? আমার আল্লাহ কি দুর্বল হন? আমার আল্লাহর কি মরণ আছে? আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আমার আল্লাহর কোনো দুর্বলতা নাই। আমার আল্লাহর হাতে সব কিছুর ক্ষমতা। ঠিক না? ঠিক। আরে মুমিন, এটা আমার কথা না, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে নিজেই মর্মে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ বলেন, নবী গো, নবী আপনি
আপনি উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ হলাম আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে রাজত্ব দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যার কাছ থেকে চাই গো আমি আল্লাহ রাজত্ব চিনে নেই। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ যখন কাউকে চায় ক্ষমতায় বসায়, আল্লাহ নামাইতে চাইলে পৃথিবীর কেউ বসে থাকতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আমার এই দেশের যিনি এক্স প্রধানমন্ত্রী ছিল হাসুয়াভা, কথা কন না কেন? হাসুয়াভা মনে মনে ভেবেছিল মনে হয় এই ক্ষমতা চিরস্থায়ী। উনি ভাবতো 2042-এর আগে কেউ আমাকে নামাতে পারবে না। আল্লাহ কয় রে আমার ক্ষমতা বুঝিস না। 2024-এর 5ই আগস্ট দেখা গেল 17 বছর যার কথায় দেশটা চলতো, এমন ভাবে আল্লাহ দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের মাটিতে 40 মিনিটের সময় চেয়েও তিনি বাংলাদেশের মাটিতে থাকতে পারে নাই। অতএব বোঝা গেল সার্বভৌমত্বের মালিক আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কত বলো ঠিক না? ঠিক, এ বিশ্বাস থাকতে হবে। আমার ভাইরা, তাহলে আমার আল্লাহ সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার অধিকারী। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমি যারে চাই তারে ক্ষমতা দেই, যার কাছ থেকে চাই ছিনায় নিয়ে যাই। ওয়া তুইজ্জু মান তাশা, আর যাকে চাই আমি তাকে সম্মান দেই। সম্মান এক জিনিস, ক্ষমতা হলো আরেক জিনিস। ক্ষমতা পাইলেই সম্মানিত হওয়া যায় না। এজন্য আমরা অনেক সময় দেখি ক্ষমতার কারণে অনেক মানুষ ইচ্ছা করে না তাদেরকে সালাম দিতে, কিন্তু জোরেই সালাম দেয়। কিন্তু ক্ষমতা থেকে যখন নেমে যায়, ক্ষমতায় থাকা অবস্থায় হাত উড়ায় দিত, এখন ঠ্যাং উড়ায়। বাড়িতে গিয়া কইন ঠিক? হ্যাঁ, আরো জোরে কান, আরো জোরে কান। কার হাতে ক্ষমতা? হ্যাঁ, তাহলে এটা আমাদের আকীদা। কাফেররা ছিল 3 দল মক্কার মানুষ। একদল কইতো বহু আল্লাহ পৃথিবী চালাবে, 1-2 জন দিয়ে হবে না। আরেক দলের বিশ্বাস অন্তত 2 জন লাগবে, একজন দুর্বল হইলে আরেকজন পৃথিবী চালাবে। নাউজুবিল্লাহ কর। আরে মুমিন আরেক দল ছিল যাদের আকীদা বিশ্বাস ছিল না এই পৃথিবী চালানে वाला একজন, পরিচালনা করনে वाला একজন। আমি আপনাদের কাছে জানতে চাই তিনি কে? আরো জোরে বলুন। আসমান জমিন গোটা পৃথিবী যিনি পরিচালনা করেন, যিনি আপনার আমার রব, আপনার আমার খালিক, আপনার আমার মালিক। মুমিন রে আমাদের বিশ্বাস তিনি একজন, তার সঙ্গে কোনো অংশীদার নেই। তিনি যখন যা চান তিনি তা করেন। তাহলে গোটা মক্কার মানুষগুলি 3 দলে বিভক্ত। আমার আল্লাহ নবীকে নবুয়তের দায়িত্ব দিয়া আমার আল্লাহ জানা দিয়েছে, ও নবীজি এই মক্কার মানুষগুলির সামনে এবার আপনি এক আল্লাহর দাওয়াত দেন। অথচ 33 কোটি দেবতার পূজা করে না, শুধু 33 কোটি দেবতার পূজা করে তা না, এই মানুষগুলি এত মূর্খ হয়ে গিয়েছিল। আল্লাহর ঘর ওখানে কাবার ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া ওরা দেবতাগুলির সামনে মাথা নত করত। অথচ তারা আল্লাহর ঘরকে সম্মান করত, আল্লাহর ঘরের খেদমত করাকে সৌভাগ্য মনে করত। মুমিন রে, এরপরেও তারা আল্লাহর ঘরের ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া মূর্তিগুলির সামনে মাথা নত করত। ঠিক সেই মুহূর্তে মক্কার মানুষগুলির আকীদা যখন নষ্ট হয়ে গিয়েছিল, আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ও নবীজি এই মানুষগুলির সামনে আপনি এক আল্লাহর দাওয়াত দেন। আমার নবীজি তাই মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে আমার নবী জাবালে আবু কুবাইসের ভিতরে দাঁড়ায় গেলেন।
গেলেন জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আমার নবীজি মক্কার সকল মানুষকে ডাকলেন। আরবের তখনকার যুগে মানুষের সিস্টেম ছিল, কেউ যদি কাউকে সুসংবাদ অথবা দুঃসংবাদ দিত ওই উঁচু স্থানে দাঁড়ায় আহ্বান করত। কেন করত জানেননি? ওই যুগে তো এত উন্নত ডিজিটাল যুগের সিস্টেম ছিল না, তথ্য প্রযুক্তি তো উন্নত ছিল না, মোবাইল ছিল না, মাইক ছিল না, উন্নত মানের যন্ত্র ছিল না, যার মাধ্যমে মানুষ অনেক দূর পর্যন্ত আওয়াজ পৌঁছাইত। তাই তারা মক্কার ঐতিহাসিক পাহাড়ের উপরে উঠে মক্কার সকল মানুষকে তারা আহ্বান করত। আমার নবীজি সেই সিস্টেম অনুযায়ী মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে নবীজি জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আরবের সকল মানুষগুলিকে আমার নবী ডাকলো। একটু খেয়াল করে দেখেন, আমার নবীজির বয়স তখন 40 বছর। গোটা মক্কাতে আমার নবীজির একটা দুশ্মন নাই, সবার কাছে আমার নবী তখন না বল, আমার নবী সবার কাছে আল আমিন। না না না, শুধুমাত্র আল আমিন তা না, আমার নবীজি সবার কাছে আর সাদেক, আমার নবীজি সত্যবাদী। আমার নবীজি যখন সবাইকে ডেকেছে মক্কার সব গোত্র থেকে মানুষগুলি এসে আমার নবীর সামনে দাঁড়াইলো। এমনকি আমার নবীর চাচা, আপন চাচা আবু লাহাব পর্যন্ত এসে আমার নবীজির ডাকি জবাব দিল। আমার নবীজি তখন এই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আরবের মানুষ, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যদি বলি এই যে পাহাড়, এই পাহাড়ের পিছনে এক বিরাট ডাকাত বাহিনী লুকায়িত আছে, যারা এসে তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের জীবনকে ধ্বংস করে দিবে, এইটা কি তোমরা বিশ্বাস করবা? আরে আমার নবী যখন এই কথা বলেছে আরবের সব মানুষগুলি একত্রিত হইয়া বলে, মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি এমন মানুষ 40 বছরের ভিতরে ঢং করেও জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আপনার কথা বিশ্বাস করব, কারণ 40 বছরের ভিতরে আপনি একটা কথা মিথ্যা বলবেন দূরের কথা, ঢং করেও বলেন নাই, তাহলে আপনি যা বলবেন তা সত্য। নবীজি তখন বললেন, তাই যদি হয় ওরে আরববাসী তোমরা এই কথা গ্রহণ করো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বললেন, তাহলে তোমরা এই কথা বলো, এ আরববাসী এই কথা তোমরা স্বীকার করে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, 33 কোটি দেবতার পূজা করে কোনো লাভ নাই, আল্লাহর গড়ের ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া কোনো লাভ নাই, ইবাদত একমাত্র আল্লাহর করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লাহ কয়জন? এই কথাটা যে জবান দিয়া একেবারে অন্তর থেকে বলিষ্ঠ কণ্ঠে বলবে না, এমন হতে পারে আল্লাহ আপনার জিহ্বা মোহর মেরে দিতে পারে। আর যদি মরণ পর্যন্ত যে আল্লাহ আপনার জিহ্বাকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, ওই আল্লাহকে খুশি করতে চান, তাহলে আমি আপনাদের সবার কাছে আকাশের দিকে উঠাইয়া শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া বলেন, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে আওয়াজ করে বলেন, কয়জন? আরে আমরা আল্লাহকে দেখি নাই, এরপরেও বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন। আমরা আল্লাহকে না দেখি বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন, তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এখন দেখা গেল এই কথাটা বলার সাথে সাথে আমার নবীজি মক্কার সবার কাছে ছিলেন আপন। যখন এই সত্য কথাটা বলছেন, এক আল্লাহকে স্বীকার করো, তখন দেখা গেল মক্কার মানুষেরা আমার নবীজির সঙ্গে বিরোধিতা শুরু করলো। শুধু বিরোধিতা করলো তা না, সর্বপ্রথম এই দাওয়াত দেওয়ার কারণে যেই মানুষটা আমার নবীকে বদদুয়া করছে সেই আর কেউ না, সে ছিল নবীজির আপন চাচা, নাম হলো আবু লাহাব। নাম কি? হ্যাঁ, আর একটু জোরে বলা যায় না? নাম কি? আবু লাহাব নবীজির কি আপন
আপন চাচা এতে কি বোঝা যায় আপনি যখন সত্য কথা বলবেন কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনি যখন কোরআনের কথা বলবেন কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনি যখন কোরআনের রাজ কায়েম করার কথা বলবেন তখন কিছু মানুষ আপনাকে মহব্বত করবে না। কোনো পরোয়া নাই, আমি আল্লাহর কথা বলবো, কে আমাকে ভালোবাসলো কে আমাকে ভালোবাসলো না ওইটা দেখার টাইম আমার হাতে নাই। ঠিক করে বলেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। আমি একটা কথা আরো সুন্দর করে বলতে চাই, ইসলামের শত্রুরা এরা এমনি হুঁশিয়ার, কথা কন না কেন? আসলে আমাদের হুঁশিয়ার হওয়া দরকার, ঠিক কিনা বলেন? অনেক সময় আমরা স্লোগানে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা ঠিক আছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, এই কথা বলার দরকার নাই, কারণ হেরা হুঁশিয়ার আছে, আমরা হুঁশিয়ার নাই। কথা কোন ঠিক না? ঠিক না, আমি ওনাকে ভুল ধরছি না, উনি ইমান স্পিডে বলেছেন, এটাকে 100% সাপোর্ট করি, কিন্তু এইটাকে আরো সুন্দর করে আমি বোঝাই বলতে চাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার আছে, আমাদেরকে হুঁশিয়ার হওয়া দরকার। আজকে একজন লোক আছে কোরআন ভালোবাসে, কিন্তু কোরআন সংসদে যাক, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এটা যারা পছন্দ করে না, মনে রাখতে হবে এরা মুনাফিক। মুনাফিক মুনাফিক, কথা বলো ঠিক আমার ভাইরা। অতএব মুনাফিক মার্কা ইমানদার হয়ে লাভ নাই। ইমানদার যদি হতে হয় সাহাবীদের মতো ইমানদার হওয়া লাগবে, ঠিক না? ঠিক। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনো কামা আমানান নাস, আয় কামা আমানাস সাহাবা, সাহাবীরা যেভাবে ঈমান আনছে। আমার ভাইরা, আমার নবীজি গোটা মক্কার সবার কাছে আপন, যেই মুহূর্তে এক আল্লাহর দাওয়াত দিছে আপন চাচা দুশমনি শুরু করছে, ঠিক নেই? চাচা বিরুদ্ধে হয়ে গেছে। চাচা খালি তা না, চাচার নাম কি কইছিলাম? আরো একটু সুন্দর করে গোতামাই রাখুন, আবুল আহাব্বা। আবুল আহাব না, আবুল আহাব্বা। কথা কয় না, বুঝে অসুবিধা হইতেছে? কি সমস্যা? হ্যাঁ, না এটা আপনাদের ভুল। আমি জীবনও মাইক দিব না, আমি জীবনও এই লোক না। কোরআনের কথা বলছি, আপনাদের যদি এমন থাকে তাহলে আগে দিলেন না কেন? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের চাইতে কি দুনিয়ার মানুষের কথার দাম বেশি? অন্তত আর কাহারও দ্বারা এটা সম্ভব, কিন্তু আমার দ্বারা সম্ভব না। প্রয়োজনে আমার ওয়াজ শেষ করে দেয় যে হুজুর ওয়াজ শেষ, কিন্তু মাঝখানে কোরআনের কথা বন্ধ করে আমি দিব না, ঠিক না? ঠিক।